কীর্তনের আওয়াজ শুনলে বোঝাই যাচ্ছে আমি এক মন্দিরে এসেছি। আমি এসেছি যাদবপুরে রাম ঠাকুর আসছেন। আমার সেজো যা এখানকার দীক্ষিত, তাই আজকে আমি আমার সেজোটা মেজোটা মিলে চলে এসেছি এখানে পুজো দিতে। সবাই সামনে বসে রয়েছে আর ঠাকুরমশাই পুজো দিতে শুরু করেছে, তাই ওনার কাছে আমাদের পুজোটা দিতে শুরু করলাম। এই যে সামনে বসে পড়েছি, পুরোহিত মশাই পুজো দিচ্ছে। কি অপূর্ব পুজো দিচ্ছে, গায়ে কাটা দেয় এত সামনে থেকে এত সুন্দরভাবে। পুজো প্রায় শেষের মুখে, এখন বাতাস করা হচ্ছে, কারণ তাকে এখন ভোগ দেওয়া হবে। এই যে ভোগ চলে এসেছে, ভোগ দেওয়াও হয়ে গেছে, দরজা বন্ধ করে দিয়েছিলেন তারা, তারপরে ভোগ দিতে শুরু করে। কারোর সামনে ভোগটা দেওয়া হয় না, ভোগটা দেওয়া হয়ে গেলে পরে দরজা খুলে দেয় এবং তখন ভোগ দর্শন করতে হয়। ভোগ দর্শন হয়ে গেছে, এবার তারা ঠাকুরের যত ভোগ আছে সব বাইরে বিতরণ করবে এবং পুজো শেষ হয়ে গেলে যা যা করা সেগুলো করছেন। আর এদিকে ভোগ নিয়ে ওনারা এখন চলে যাচ্ছেন খাবার ঘরে। দেখুন কি সুন্দর করে পরিষ্কার করছে। আবার সন্ধেবেলায় পুজো হবে। আর এদিকে এই যে ভোগের লাইন, এটা একটা আলাদা ভোগের প্রসাদ, খাবার ঘর তো আলাদা আছেই, ওখানে খাওয়া হয়। আর এটা হচ্ছে ভোগের লাইন, তাই জন্য সবাই আস্তে আস্তে করে নিচে নামছে। নিচে নেমে এবার এখানে লাইনে দাঁড়াবেন। আর চারিদিকটা কি সুন্দর সবুজে ভরা, এত সুন্দর একটা মন্দির আমাদের যাদবপুরে, মন প্রাণ ভরে যায়। পুজো হয়ে গেছে, এখন সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে ঠাকুরের চরণে ফুল নেওয়ার জন্য। এই যে আমার মেয়ে যা বেরিয়ে গেছে, এবার আমিও দাঁড়িয়েছি লাইনে। প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দরভাবে, ওনারা প্রত্যেকের হাতে ফুল, বেলপাতা, তুলসী, যা যা ঠাকুর সবাইকে দেন, বেলপাতা শৃঙ্খলা মেনে অপূর্ব সুন্দর। যারা যারা গেছেন তারা জানেন যে কত সুন্দর লাগে, আর যারা জানেন আমার অনুরোধ তারা একবারেই ঘুরে আসুন। সবসময় দীক্ষিত হতে হবে তা তো নয়। এই যে দেখুন, এবার আমরা নিচে নেমে এসছি। আমার সেজো যা, যিনি দীক্ষিত, উনি এখন বাবার কাছে যাচ্ছেন প্রণাম করবেন বলে। আর পেছন পেছন আমিও যাচ্ছি বাবার ভিডিও করব বলে। অপূর্ব সুন্দর। বাবা তুমি সবাইকে ভালো রেখো, আমাদেরকে ভালো রেখো। আর এটা হচ্ছে সত্যনারায়ণের মঞ্চ, এখানে তুলসী মঞ্চ আছে। এখানে কিন্তু সন্ধেবেলা সত্যনারায়ণ পুজো হয়, সিন্নি দেওয়া হয় এবং এটাও কিন্তু দেখার মতো হয়। তো আমরা তো সেই সন্ধে পর্যন্ত থাকতে পারি, তাই আমরা লাইনে দাঁড়িয়েছে আমার যা প্রসাদ নেওয়ার জন্য, ভোগের প্রসাদটা। আর এবার আমি চলে যাচ্ছি যেখানে ভোগ দেওয়া হবে, যেখানে বসিয়ে খাওয়া হয়। ভীষণ সুব্যবস্থা। এই দিক দিয়ে আমরা যাব, যা আসবে আর মেজো যা ওখানে দাঁড়িয়ে রয়েছে, লাইন দিতে হয়। এখানে টিকিট কেটে কিন্তু প্রসাদ নিতে হয়। আয়োজন খুবই সুন্দর, খাওয়া দাওয়াও ভীষণ সুন্দর, আর তাদের সব কিছুই নিয়ম শৃঙ্খলা মেনে এখানে হয়। তো এখানে দেখুন অনেক বড় লাইন পড়ে গেছে, সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমার যাও আমি দেখতে পেলাম, এই যে আমার যা দাঁড়ানো আছে, এই যে আমার যা, আমিও গিয়ে এবার জায়ের পাশে দাঁড়াচ্ছি। আর তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। এত সবুজে ঘেরা চারিদিক, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেটাও তো ভালো লাগে কত। এই যে সবার হাতেই কুপন আছে, সবাই কিন্তু এই কুপন দিয়ে দিয়ে ভেতরে ঢুকছেন। আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে আমার যা ঢুকে গেল, আমিও ঢুকে গেলাম। চলুন আস্তে আস্তে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সিস্টেম, চেয়ার টেবিলে, কারণ এখন
তোমরা